الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلكم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله وبنى لله فقد استكمل الإيمان رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ محبت ذکر کرنے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله ہم صرفا خیر باشد اے پتا ای کلام اللہ قول مصطفیٰ لفظ مانی ہم قرآن است اے آمین ہر دور حافظ رب العالمین مانی الفج کلام جل جلال تا قیامت شد بقولا جوال لا الہ الا اللہ محبت جورے جورے لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথা তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান আকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে আমাদেরকে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন নববর্ষের এই শুরু লগ্নে আমরা নামাজ পড়তে পেরেছি এশার নামাজ এর জন্য আমরা শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত আসমানি কিতাব আছে শ্রেষ্ঠ গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদ যেই কুরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই ঠিক কিনা যারা বলেন এই পবিত্র কুরআন মাজিদের ভিতরে কেউ ভুল ধরতে পেরেছে যারাই কুরআন রিসার্চ করেছে যারাই ভুল ধরতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হয়তো এমন হতে পারে দ্বীনের রাস্তা দেখায় দিয়েছেন তারা হেদায়েতের পথ পেয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ যেমনি ভাবে পৃথিবীর ভিতরে ডক্টর মরিস বুখাইলি সে বলেছে আমি কোরআনের ভুল ধরতে অবশ্যই পারবো শুরু করব সে মাদ্রাসায় ভর্তি হলো যখন কোরআনিক এবং হাদিসের যখন তার গ্রামাটিক্যাল যত জ্ঞান সে আরোহণ করলো তখন এই ডক্টর মরিস বুখাইলি ঝর্ণার মতো তার চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছিল আর কোরআনের আলোয় জীবনকে আলোকিত করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা এই কোরআন এরকম
এই পবিত্র কোরআন মাজিদ থেকে যদি কেউ কিছু নিতে চায়, তাহলে হেদায়েতের আলোক বার্তিকা যদি পেতে চায়, মুত্তাকি হতে হবে, ফরেজগার হতে হবে, দিনদার হতে হবে, তাহলে এই কোরআনের সুধা সে পান করে তার ইহকাল এবং পরকালীন সময় সে আলোকময় করতে পারবে। ঠিক কিনা যারা বলে? সুতরাং আমরা কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন এবং সুন্নাহর সাথে থাকবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের পরিপূর্ণ তাফসীর শুনেন, তারপরে যাতে করে আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সময় পর্যন্ত কবুল করেন। আমরা সকলে বলেন আমিন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকবার শুকর আদায় করি যে আল্লাহ পাক এই কোরআন মাজিদ শ্রবণ করার জন্যে আমাদেরকে আল্লাহ পাক সময়কে অতিবাহিত করার তৌফিক দিলেন। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরু করি, শয়তান যাতে করে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই। সকলে আমার সাথে সাথে দিল দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমরা শুনছিলাম সূরা মারইয়ামের আজকে শেষ 96 থেকে 98 নম্বর আয়াতের তিলাওয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 6টি রুকু এবং 98টি আয়াত রয়েছে। এই সূরার নাম মরিয়ম নামকরণ কেন করা হয়েছে? আল্লাহ পাকের কুদরতের নিদর্শন এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছিল। কেউ বলেছে তার বয়স 70-এর উপরে, কেউ বলেছে 98, কেউ বলেছে 120-30 এরকম। তো যাই হোক, 120 বা 30 এরকমই বয়স তার হবে। তার স্ত্রীর বয়স হচ্ছে 98। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা মানুষের কাছে বলতে পারি না বাবু, সব কথাই তো তোমার কাছে বলবো। এই কথা আল্লাহ তাআলা, বাবু তোমার স্ত্রী বন্ধা, তবে তুমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছ, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছ, তাদের কোনো পিতামাতা ছিল না। আল্লাহ তাআলা বার্ধক্য অবস্থায় তুমি সন্তান দিতে পারো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক কবুল করে ফেললেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য বয়সে ইয়াহইয়া আলাইহিস সালামকে তাকে সন্তান রূপে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। বাবা নবী, ছেলে নবী। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, মারিয়ামের কথা যে আমরা শুনেছি, হযরত মারিয়াম, তার বাবার নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম হান্না বিনতে ফাখুস। তার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তাআলা যদি সন্তান দান করো, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করা, মসজিদের রেসপন্সিবিলিটি, এটি পালন করা আসমানি ফয়সালা, এটা ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা যারা বলেন? এটা জোরাজুরির ব্যাপার নাকি? এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, যদি সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বিবি মারিয়ামের কানে কানে বলে গেল, ও পবিত্রা মহিলা, আপনি চিন্তা করবেন না, অন্ত বিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ভিতরে পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবির্ভাব করাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম বিপদে পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল। মারিয়াম বলতেছে, এলাকার মানুষ আমাকে চিনে জানে, কোনো ছেলের সাথে কোনো আমার সম্পর্ক ছিল না, আমার বিবাহ হয় নাই, কিভাবে আমার সন্তান হবে আমি কিছুই বুঝি না। হযরত জিবরাইল বললেন, আপনার এত বোঝার দরকার নাই, যা বুঝবেন আল্লাহ। যখন প্রেগনেন্ট হয়ে গেল, সন্তান তখন সম্ভব, যখন প্রসব করবে, প্রসব বেদনা শুরু হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, পাহাড়ের নিকটে কাউকে না জানাইয়া হযরত মারিয়াম সেখানে বড়বার শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে ফেরেশতা আগমন করলো,
যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, মা ও দুর্বল, সন্তান দুর্বল, কি খাবে? পাশের ভিতরে খেজুর গাছ ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, খেজুর গাছটা নাড়া দেন। খেজুর পড়লো, মরা খেজুর গাছ জেতা হইয়া সুন্দর সুন্দর খেজুর যখন এরকম ভাবে যখন খেজুর ধরলো, সুন্দর বড় বড় খেজুর, চাকুনি দেওয়ার সাথে সাথে মাটিতে পড়লো। আর সন্তানও খেজুর খাইলো, সেও খাইলো। সন্তান নিয়ে আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন চিন্তার কোনো কারণ নাই। এমন চিন্তার অমানিসা তাকে ঘিরে ধরেছে। হায় হায়, কওমের কাছে আমি কি জবাব দিব, তাদের কাছে কি বলবো? আপনার কোনো জবাব দেওয়ার দরকার নাই, আপনি খালি চুপ থাকবেন, ইশারায় বুঝাইবেন আমি রোজা রেখেছি, সন্তান তোমাদের কথার জবাব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন মেয়ে এই সন্তানটি নিয়ে গেল, মানুষ বর্ষণা দেওয়া শুরু করলো। হায় হায়, সাদা কাপড়ের ভিতরে যদি একটু ময়লা পড়ে সেটা দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, তোমার বাপে ইমাম ছিল, ইমাম সাহেবের মাইয়া এই আকাম করলা। সি 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 সি। নিজের চরিত্র যে কত খারাপ, নিজের মেয়ে, নিজের বোন আর একজনের লগে ভেঙে গেছে, কত কিছু, সেখানে কোনো খবর নাই। হ্যাঁ, হুজুরদের পিছনে কিছু পাইলেই খালি হয়েছে, ঠিক কিনা বলেন? এরকম মিছিল বের হয়ে গেছে। সি 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 সি। এখন তিনি কান্না করতেছেন, দেশে বসে ইশারায় বুঝাইছে আমি রোজাদার, কথা বলা যাবে না। তোমাদের যদি কিছু জানতে হয় এই সন্তান থেকে জানো। এখন মানুষগুলি যেখানে আছে, ফাঁকনা মানুষ আছে না, কিছু সমাজের ভিতরে কিছু মেয়েরা আছে, দেখবেন মফস্বলের ভিতরে যত রকমের গীবত পরশকায়াত শুরু হয় কাপড় ধোয়ার সময়। কাপড় ধোয় আর 2-3 জনের লাগে দেখা হইলে কার বাড়ি কি হয়েছে, কোথায় কি হয়েছে, আলাপ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা পুরুষ মানুষ আছে, চায়ের দোকানে মোটামুটি শুরু হয়ে যায় যত রকমের গীবত পরশকায়াত পরচর্চা। নাইলে গীবত পরচর্চা না হলে আমাদের যে চায়ের আড্ডা জমেই না, ঠিক কিনা ধরে বলেন? চায়ের কাপে ঝড়, তো চারিদিক থেকে শুরু হয়ে গেল। এক শ্রেণীর লোকেরা যারা এরকম ভাবে পিছনে ছিল, ইসলাম যাদের ভালো লাগে নাই, তাওহীদের সুগন্ধ যাদের ভালো লাগে নাই, তারা এরকম ভাবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের সামনে হাজির। বলতেছে চুরি করেছো, লুচ্চামি করেছো, বদমাশি করেছো, কার সাথে? আবার এই ছেলেকে বলতেছো সে তোমার জবাব দিবে। ছোট্ট সন্তান মাত্র জন্ম হলো, কি সে কিভাবে জবাব দিবে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম আবার আঙ্গুল দিয়ে বললেন তার কাছে জিজ্ঞেস করো। আচ্ছা তোমরা চুপ থাকো, সন্তানের কাছে জিজ্ঞেস করলো তোমার পরিচয় কি? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আল্লাহু আকবার, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ইনজিল, এবং আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যখন লোকগুলি কুদরতের নিদর্শন দেখলো, যারা এতক্ষণ বর্ষণা দিছে মুখ কালা হয়ে গেল, আস্তে করে মুখ লুকায়, সব যার যার মতো চিবানিদের গর্তের ভিতরে লুকানো শুরু করলো। সকলে অবাক হয়ে গেল। অবশ্যই মারিয়াম আলাইহিস সালাম পবিত্র, আমরা জেনেছি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তার বাবা, অবশ্যই সে পবিত্র, নাইলে ছোট্ট বাচ্চা কিভাবে জবাব দিল? বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কয়েকটা বাচ্চা একেবারে দোলনা থেকেই কথা বলেছে। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিবি জুলাইখা তার পিছু নিল, বিভিন্ন রকমের কাঠ দিয়ে অঙ্কন করা বিবস্ত্র ছবিকে সামনে রেখে 7টা দরজা বন্ধ করে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে। কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রকে হেফাজত করেছেন। যখন দুইজনে আজিজ মিসরের সামনে হাঁপাইতেছে, তখন সে ঘরমুক্ত হয়ে গেল, তার চোখের ইয়েটা লাল হয়ে গেল। জিজ্ঞেস করলো তোমরা কেন? তখন মেয়েদের ছলনা, আল্লাহু আকবার, নবীজি বলেছেন জাহান্নামের জন্য মেয়েরা আছে। মেয়েদের ছলনা যে এত বড় কঠিন। তখন বলল দেখেন, আপনি যাকে জায়গা দিলেন, যাকে আপনি ক্রয় করলেন, যাকে সন্তানের মতো জানলেন, যাকে গোলামের জায়গায় রাখলেন না, সন্তানের মতো দাম দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া, কত
সুন্দর করে রাখলেন, সে আপনার আমানতের ভিতরে হাত দিছে, সে আমার ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিথ্যা কথা, আমি আপনার আমানত খেয়ানত করিনি। প্রমাণ কি? প্রমাণ তো নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন তাৎক্ষণিকভাবে, আল্লাহর কাছ থেকে ওহী আসলো যে প্রমাণ আছে। কি প্রমাণ দেখাও? তখন ওই যে একটা বাচ্চা ছিল সেখানে, বেড়াইতে আসছিল, জুলাইখার বোনের সন্তান। সেই সন্তান জবাব দিয়ে সন্তানকে বলল, তোমাকে তোমার রব যেটা শিখেছে সেটা বলো। তখন সে জবাব দিয়ে দিল যে কাপড় যদি সামনের থেকে চিরা থাকে তাহলে ইউসুফ অপরাধী, আর যদি পিছন থেকে যদি চিরা থাকে তাহলে জুলাইখা অপরাধী। আজি যে বেচারা দেখলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে চিরা, কারণ সে বাঁচার জন্য দৌড় দিছিল, জুলাইখা তাকে ধরতে যায় পিছনের জামটা ছিঁড়ছে। ঠিক কেনা ধরে বলে? আর যদি সে জোরদবস্তি করতো সামনের জামা চিরা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার মাধ্যমে বাঁচায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন আছে ইবনে জুরাইজের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল, একটি বাচ্চা। তো যাই হোক, এই দোলনার ভিতরে সে বলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আতানিল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা আপনারা তাফসীরে ছিলেন অনেকেই শুনেছেন মরিয়ম আলাইহিস সালামের চমকপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী ঘটনা। আজকে সেই মরিয়ম শেষ হয়ে যাবে। আসুন আমরা জানি আল্লাহ পাক কি বলছেন। আমরা গত তাফসীর যেটা শুনেছিলাম, যারা তাফসীর শুনেছিলেন গত ইসে, সেখানে কাফেরদেরকে বলা হয়েছে তারা আল্লাহর ব্যাপারে বিষোদ্গার করেছে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলেছে আল্লাহর সন্তান আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান। এখনও তারা দেখবেন যেরকমভাবে ওই যে প্লাসের মতো কি যেন একটা বুকের উপরে ধারণ করে, যে তারা এটা মনে করে ক্রুশবিদ্ধ করে ঈসা আলাইহিস সালামকে মারা হয়েছে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এবার আসবেন, ইমাম মেহেদীর সাথে নামাজ পড়বেন দামেস্কের মসজিদে। কিয়ামত আলামত এই তো সামনেই ইনশাআল্লাহ। হ্যাঁ, কিয়ামত যখন হবে তার আগেই আসবেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখনও আছেন, তিনি বেঁচে আছেন, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো তার ব্যাপারে মিথ্যা কথা বলা হয়েছে, আমরা গত তাফসীরে শুনেছিলাম। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। তাদের যে যারা বিদ্রুপ ছড়ায়, প্রোপাগান্ডা করে, অস্বীকার করে, তাদের আমি নামগুলি এবং তাদের সংখ্যাগুলি আমি গুনে গুনে রেখেছি। এটা আমরা গত তাফসীরে শুনেছিলাম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে এই সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে আকৃষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তারা এরকম আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছে এবং তারা আসমানের উপরে ফেরেশতা যারা আছে তাদেরও মহব্বত, তাদেরও ভালোবাসা পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি সৎ কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাংলার মানুষ তারা দেখতে পারি একজন সামাজিক নেতাকে যতটা মানুষ পছন্দ না করে, ততটা পছন্দ করে একজন খোদা ভীরু আলেম মানুষকে, হাফেজকে, দিনদার মুত্তাকি মানুষদেরকে তারা পছন্দ করে। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, শানে নুজুল হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তার ব্যাপারে একটি বর্ণনা হয়েছে। তিনি বলছেন আমি যখন মক্কা মুআজ্জামা থেকে হিজরত করি, মক্কা থেকে হিজরত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপরে ইস্তিমরুল্লাহ চালানো হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। তো সেখানে যখন গিয়েছেন, মক্কায় যারা ছিল সকলেই তো এরকমভাবে যারা চলে গিয়েছে তাদের উপরে ঘৃণা পোষণ করে নাই। কিছু কিছু আছে যারা গিয়েছে তাদের প্রতি একটা হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু
কাফেরদের সাথে মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার সম্পর্ক কখনো স্থাপন করতে দেন না, হবেও না। যত যেরকম বলেন না কেন, ট্রাম্পের কাছে যত হাত মিলান আর যত ওরে তেল মারেন কুকুরের লেজের মতো, যেইভাবে তার লেজ সোজা হয় না, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের লেজ কখনো সোজা হবে না। এরা মুমিনের কখনো বন্ধু হতে পারে না। ভারতের মোদিকে যত বলেন বন্ধু, ও জীবনেও বন্ধু হবে না। হিন্দু মুসলমানের কখনো বন্ধু হতে পারে সাময়িক সময়, কিছু সময় ভালো হতে পারে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তাকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে, তোমরা মুমিন ব্যতীত অন্য কারো সাথে, ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা না, এমনকি ফেসবুকের বন্ধুও না। আছে না অনেক হিন্দুরা ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, আপনি তাকে অ্যাকসেপ্ট করলেন, তার মানে কি আপনি তাদের বন্ধু বলে গ্রহণ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টান বন্ধু নাসারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। হ্যাঁ, এক জায়গায় চাকরি করি, বস হচ্ছে হিন্দু, কি করবেন? তাকে গুড মর্নিং, হাই হ্যালো এরকম বলবেন। সালাম দিলে সালামের উত্তর হ্যাঁ এরকমভাবে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না। সালাম দিতে হবে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তি বর্ষিত করুক যে হেদায়েতের অনুসরণ করে। নবীজি যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন গুড মর্নিং, হাই হ্যালো এরকমভাবে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। মিজ ইউজ করা যাবে না, কিন্তু অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এর জন্য তোমরা সতর্ক থাকবা। খ্রিস্টান হিন্দু নাসারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা। আল্লাহ তাআলা নিজে বলছেন আমার সাথে সম্পর্ক থাকবে না। তাহলে মুমিনদের সাথে সম্পর্ক কার? আর জোরে বলেন কার? মুমিনদের সাথে সম্পর্ক থাকতে হবে আল্লাহ। আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নাকি আল্লাহকে অভিভাবক বলে মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে তাকে আলোকময় করে দিবেন, তার জীবনটাকে উজ্জ্বল করে দিবেন। আর যারা তাগুতকে অভিভাবক মনে করবে, তাগুত তাদেরকে আলোর পথ থেকে আরো অন্ধকারে ঢুকাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্ধকারে ঢুকাবে। সুতরাং আমরা তাগুতের পথে থাকবো না কোরআনের পথে থাকবো? আমরা তাগুতকে বন্ধু বানাবো না আল্লাহকে বন্ধু বানাবো? তাগুতকে অভিভাবক বানাবো না আল্লাহকে অভিভাবক বানাবো? আল্লাহকে। এর জন্য সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াত যে নাজিল হলো আব্দুর রহমান ইবনে আওফ, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো মক্কাবাসীর মধ্যে যারা আছে এরকমভাবে দিনদার ইমানদার, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফ, তাদের ব্যাপারে এই আয়াতগুলি নাজিল হয়। যদি এরকমভাবে মক্কা থেকে মদিনায় চলে আসছে দিনকে উজ্জীবিত করার জন্য, অনেক কষ্ট করে সফর করে আসছে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে মুমিন যারা আছে তাদের ব্যাপারে আকর্ষিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সায়াজআলুর রহমান ওয়াদ-দার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীকে যদি কেউ আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আল্লাহ পাক যাকে ভালোবাসেন মুহাব্বত করেন তার কপাল কত ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আমার ওই বান্দা বান্দিকে মুহাব্বত করি, তুমিও বান্দা বান্দিকে মুহাব্বত করবা। শুধু তাই না, যত ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি আমার ফেরেশতা আছে সকলকে জানায়া দিবা আমার ওই বান্দা এবং বান্দি আমার খুব মুহাব্বতের। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? আসমান জমিনে খবর হয়ে যায়, সম্পর্ক আল্লাহর সাথে করলে গোটা মাখলুকটা আমার হাতে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়াল খুলিকাত লিল আখিরাহ। হ্যাঁ, আমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য।
আর দুনিয়ার মাখলুক বানানো হয়েছে আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। কিভাবে বানানো হলো আপনি চিন্তা করেন। আপনি ভাত খাবেন, আপনি খাবার খাবেন, আপনার জন্যে তাজা কই মাছটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই কই মাছটাকে মারতে বড় কষ্ট হয়, 2-3 বার আছাড় মারেন, তারপরও মরেন, এটাকে কাটা হয়। মাছ কিনতে যান, অনেক সময় আমরা মাছগুলি কেটে আনি, জীবন্ত পাঙ্গাস মাছ গলার ভিতর থেকে জোরে একটা বলি দেওয়ার মতো এক কোপে কেটে ফেলে, তারপরও মাছের আর এক অংশ লাফাইতে থাকে, তারও কষ্ট হয়, জীবন্ত অবস্থায় তার উপরের চামড়াগুলি খসা হয়, এত কষ্ট, তারপর মাছের কোনো জবাব নেই। আপনার জন্য আমার জন্য বানানো হলো, গোটা মাখলুকটা আমার জন্য বানানো হলো, আমাদেরকে এই পৃথিবীর জন্য না। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, পৃথিবীর এই মানুষের জন্য, জিনের জন্য পরকালকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গোটা মাখলুক আমার জন্য, আর আমরা হচ্ছি পরকালের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন যারা নাকি নেক আমল করবে, যারা নাকি সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে তাদের আপন বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বলতে থাকেন, আমি আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোয় তার জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ধরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যারা হেদায়েতের ইচ্ছা করেন, ইসলামকে বুঝবার জন্য তাদের মনের অন্তরের দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ আয় মাবুদ, আমাদেরকে হেদায়েতের পথে আলোকিত করে আবার আমাদেরকে বেকা বানায় না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, হেদায়েত করো, আলোকিত করো, বেকা বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ইসলামকে বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার মনের কপাট খুলে দেন, সে তার প্রতিপালকের সৃষ্টিকর্তার নূরের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এর জন্য বেশি বেশি করে এই দোয়া আমরা করব। সকলে আমার সাথে সাথে বলেন, রব্বিশ রাহলি সাদরি। বলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আবার বলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আবার বলেন, মুখস্থ হয়ে যাবে, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা আমার মনের কপাট খুলে দেন, আমার কাজকে আল্লাহ তাআলা আপনি সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি মুত্তাকি যারা আছেন তাদেরকে লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, মুত্তাকি যারা আছে তাদেরকে সুসংবাদ প্রদান করেন, এবং যারা নাকি ঝগড়াটে তাদেরকে আপনি বিধি প্রদর্শন করেন। ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। এর জন্য আমি পবিত্র কোরআনকে আমি আপনার ভাষায়, আরবি ভাষায় সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম আল্লাহ তাআলা বললেন মুত্তাকির জন্য সুসংবাদ। মুত্তাকিদের জন্য কি? যারা বলেন কি? সুসংবাদ। যারা ঝগড়াটে, যারা ঝগড়া করে, এদের জন্য দুঃসংবাদ, এদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। বলেন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে ঝগড়াটে মানুষ আছে না? কি বলেন, আছে না? নাই? আছে। ধরেন কোনো এক হুজুর মাথায় টুপি, চা খেতে বসলো দোকানে, হুজুর আজান দিয়ে দিছে, আমরা তো এখনই যান না মসজিদে? হুজুর যান, মসজিদে যান। হ্যাঁ, আপনারা নামাজ পড়বেন না? হুজুর আমরা তো আসি সব সময় না। আপনি হুজুর মানুষ, আপনি এনে বের হয়েছে, এটা কেমন দেখা যায়? সময় আছে, চাটা খাই। হুজুর চা খাওয়া লাগবে না, আপনি যান তাড়াতাড়ি। এই ধরনের কিছু বেকাচ্ছতের মুসল্লি আছে না? কি কন? হুজুরের ব্যাপারে দায়বদ্ধতা সব সাফাইয়া দিয়া নিজে ভালো হয়ে এই জায়গায় যা সিগারেট খায়।
আছে না এরকম? আছে। কিছু আছে রাস্তাঘাটে দিকে যাবেন আন্তাজি আপনার সাথে গায়ে পরে ঝগড়া করবে, আছে না নাই? আচ্ছা, চোখের ভিতরে দৃষ্টিকটু। আপনি বললেন যে ভাই আপনার মেয়েটাকে লেবাস এভাবে করে করলেন, এটা তো ঠিক না। ফট করে আপনাকে বলবো হুজুর আপনি দেখেন কেন, আপনি তো চোখ খারাপ। কি বলেন, ঠিক না বেঠিক বলেন? এরকম আপনি দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। এমন অবস্থা হয়েছে, আমি গিয়েছিলাম ব্যাংকে, নিজে সোমালী ব্যাংকে, বাংলাদেশ টেলিভিশনের প্রেজেন্টার। আমার কিছু চেক যেটা হয় আমি ওখানে জমা দেই। দেখলাম নাউজুবিল্লাহ মিন যালিক, চোখ তো কিছু ক্যাপচার করে নাকি? আমি তো আর অন্ধ না, আমি যদি সেখানে যাই তো আমার মোটামুটি সামনে নিচের দিকে তাকালেও কিছু ক্যাপচার করবে। সেখানে অর্ধবিবস্ত্র তাৎক্ষণিকভাবে আমি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করলাম, না করে পারলাম না। উচিত ছিল আমার সাথে বলা যে এটা বাংলাদেশ, ল্যাটিন আমেরিকা না, কি করেছো তুমি এটা? উল্টা আমারে বলে যে হুজুর আপনি দেখেন কেন, আপনি দেখতে বলছেন। যার যার পোশাক পরার স্বাধীনতা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই খারাপ কালচারদের মতো যারা নাকি রাস্তায় দাঁড়ায় সাহস পায় যে চেয়েছিলাম হেস্যা বানায় দিল বেশ্যা, এখন বলছে আমরা বেশ্যা, আমরা চাই হেস্যা। আপনার জন্য আমার জন্য এগুলো সাহস পাইছে আমি এগুলো। আপনি কি মনে করছেন সরকারের আপনি আদেশ করবেন না? এই বিপদে আপনি নিজে পড়বেন। বলেছি কিভাবে পড়বো? ধরেন এই 3 রাস্তার মোড়ে একটা সন্তান, একটা ছেলে কাউকে মারতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, এটা জ্ঞান। আপনি তাকে নামাজের দাওয়াত দিলেন না, আপনি তাকে ভালো কথাগুলি বললেন না, 1 কাপ চা খাওয়ায় তার সাথে সম্পর্ক করে নামাজের দাওয়াত দিতে পারতেন, তাকে ভালো পথে আনতে পারতেন। আপনি যে আনলেন না, এক সময় আপনি রাস্তা থেকে বের হবেন, ওই ছেলে আপনাকে কোনো এক সময় সুরিয়ার তলায় বলবে যা আছে বের কর। ঠিক কিনা জোরে বলেন? আমি কি ভুল বলছি? এরকম বলবে আপনাকে। তো এই যে আক্রান্ত আপনি নিজেও হবেন। আজকে এই মেয়েতে ইউনিভার্সিটিতে পড়ে, অন্য জায়গায় পড়ে, আপনি তাকে পর্দার ব্যাপারে আপনি সতর্ক থাকলেন না, আপনি তাকে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এই মেয়েটাকে ভার্সিটিতে পড়ালেন, মনে বড় আশা, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, ঢাকা শহরে বাড়ি গেড়ে আছে, সম্ভ্রান্ত পরিবারের লোকের সাথে বিয়ে দিব। এই মেয়েটাকে আপনি যে পর্দায় ঠিক মতো রাখলেন না, আপনি খোঁজ খবর নিলেন না, আপনি এনজিওর ছেড়ে দিলেন। এই ছেলে, এই মেয়েটা সামনে এমন হবে পরকীয়া প্রেমে মোবাইলে আসক্ত হইয়া শেষ পর্যন্ত একটা মুসিল লাগে তারপর ভেঙে যাবে। মিয়া আমি কি ভুল বলছি? এরকম হবে, হয় কি হয় না জোরে বলেন? 18 বছর পরে আপনার মুখের উপর কালিমা মারবে আর বলবে যে আমি এখন 18 বছর, যাইছে তোমার মতো বাপের দরকার নাই। অনেক সময় দেখা যায় বাপে কান্দে, চোখে বাপের চিনে না। সতর্ক থাকবেন। হিন্দুদের এরকম অনেক ষড়যন্ত্র চলতেছে, মাথায় টুপি দিয়া, এরপরে মোটামুটি কোরআন হাদিসে কিছু কথা বইলা অন্য মেয়েকে আকৃষ্ট করে নষ্ট করে শেষ পর্যন্ত আমরা দেখেছি একটা মেয়েকে মেরে ফেলেছে ধর্ষণ করে। এলার থাকবেন ভাই, খুব ভয়াবহ অবস্থা। সৎ কাজের আদেশ করবেন না, আপনি চুপচাপ থাকবেন। আমি এইখানে একজন সিগারেট খাচ্ছে, এসব করতেছে মসজিদের মাঠে দাঁড়ায়া, মিয়া বেয়াদবি করছে, আমি নিষেধ করছি। একজন আমাকে আর হুজুর আপনার কামে আপনি যান। ভাই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সমাজ আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এই আক্রান্ত আপনিও হবেন ইনশাআল্লাহ। ওই যে আপনি ছেলেটাকে যদি দাওয়াত দিতেন তাহলে কি হইতো? এই ছেলেটা 3 দিনে আল্লাহর রাস্তায় সময় লাগাইতো, 3 দিন সময় লাগানোর পরে 40 দিন সময় লাগাইতো। ছেলেটাকে চরমনায় নিয়ে যাইতেন, জনমের মতো সে এত ভালো হইতো, দাড়ি রাইখা নামাজ পড়ে 5 ওয়াক্ত কিয়ামত পর্যন্ত আপনার সব আপনার আমল নামায় চলে যেত। কি বলেন ঠিক কিনা? তো আপনি এই কাজগুলি করলেন না, আপনি আক্রান্ত হবেন ইনশাআল্লাহ। এটা হুজুরদের খালি দায়িত্ব এরকম না, আপনার নিজের দায়িত্ব আছে। আপনার মেয়ে কি করে, আপনার ছেলে কি করে, আপনার ওয়াইফ কি করে, আপনার দায়িত্ব আছে, খালি হুজুরদের দায়িত্ব না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে বুঝলাম মুত্তাকি যারা আছে তাদের জন্য সুসংবাদ, ঝগড়াটা যারা আছে গায়ে পড়ে যারা ঝগড়া করে এদের জন্য দুঃসংবাদ। বলেন নাউজুবিল্লাহ। ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা। আরবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার নবী, কোরআনকে আমি সহজ করে আপনার কাছে পাঠিয়েছি। কোরআন হচ্ছে সহজ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমনটা সহজ, ইংলিশ দেখেন 1 অক্ষর দিয়ে 3-4টা হবে না। আপনি যদি দেখেন যে বা নিচে একটা নক্তা দিলেন, একটা নক্তার কারণে বা হয়ে গেল, নক্তাটা সরাই দিলেন, পরে 2টা নক্তা দিলেন হইল তা, আর একটা নক্তা বানায় দিলেন হইল সা। ঠিক কিনা বলেন? সহজ। জিমের মতো একটা দেখা যায় কোনো নক্তা নেই, এই যেটাকে হা, পেটে একটা নক্তা দিলেন হয়ে গেল জিম।
এই নকতাটা উপরে উঠায় দিলেন, হয়ে যাবে খ। আল্লাহ পাক কোরআন শরীফ, কোরআন আল্লাহর বলার সহজ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন সহজ করে নাযিল করেছেন। কোরআন যার না পড়বে, সূরা ফাতিহা অনেকে শুদ্ধ হয় না, মনে কিছু নেবেন না। দোয়া কোন যদি জিজ্ঞেস করি কয়জনে সহি করে পারবেন আল্লাহই জানে। হ্যাঁ, যদি বলি অর্থ বলেন তা তো আরও জানে না। কি শিখলেন আপনি সারা জীবনে বসে বলেন তো? সাদা হয়ে গেছে দাঁড়িয়ে, কত কিছু শিখলেন। হ্যাঁ, হায় 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 হায়, ঈদের নামাজটা ঠিক মতো পড়তে পারে না, জানাজার মধ্যে ভেজাল লাগায়, আসে না নাই? আমরা মুসলমান মিয়া, কলঙ্কিত মুসলমান, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন যে অতুংজিরা বিহি কওমান লুদ্দা, যারা ঝগড়া করবে এই ঝগড়া এড়ায় চলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা এই জমিনের মধ্যে গর্ব করে হাঁটে না, আর কিছু এরকমভাবে যারা আছে ঝগড়া করতে চায় গায়ে পড়ে, তাদের কাছে বলে ভাই আচ্ছা ঠিক আছে দাও শান্তি। তবে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধের সময় আপনাকে পিটুনিও খাওয়া লাগতে পারে, ঠিক কিনা যারা বলেন? সৎ কাজের আদেশ দিবেন, কেউ কিছু বলবে না, আপনাকে রুটি চা এরপরে বিরিয়ানি প্যাকেট পেঁচা খাওয়াইব আপনার। ব্যাপারটা বুঝতে পারতেছেন? অসৎ কাজের নিষেধ করলে আপনার মায়ের কপাল। তাহলে আপনি কি দুটোটা করবেন না একটা করবেন? আরও যারা বলেন, আজকে জুমায় যারা বয়ান শুনছিলেন, হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠাইছিলেন, হ্যাঁ, পারস্য সম্রাটের কাছে। তিনি তো জানে যে আমি হয়তো মরে যাব, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীর মহাব্বত যদি আল্লাহর রাস্তায় সময়টা কাটে তাহলে জান্নাত, বলে সুবহানাল্লাহ। তো আমাদের চিন্তা করতে হবে ভাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাকুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন এত অহংকার গর্ব করার কোনো কারণ নেই। আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি এই জমিনের ভিতরে দাফন করে দিয়েছি আর ধ্বংস করে দিয়েছি। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাদের কোনো নিশানা ক্ষীণ কোনো শব্দ কিছুই তোমরা পাবা না, তাদের কোনো এরকম অস্তিত্ব এই জমিনের উপরে আর নাই। যারা বলেন ঠিক না বেঠিক? নাই। ফেরাউনের দলবল নাই, নমরুদের দলবল নাই, আবু জাহিল্লার দরবার নাই, তাদের উত্তরসূরি থাকতে পারে। এদের সম্মানিত ভাইয়ার আমার, যারা বাংলার জমিনেও দেখেন অনেক জুলুম করছে, অত্যাচার করছে, কবরের সামনে যে দাঁড়ায় দেখেন কোনো খবর নাই। তারা একসময় যখন রাস্তায় ছিল পুরো রাস্তাটা অ্যাটাক করে ফেলেছে। পুলিশকে জিজ্ঞাসা করছেন কেন, কি হয়েছে? ভাই প্রেসিডেন্ট যাবে, অমুক যাবে, মন্ত্রী যাবে, এমপি যাবে, তমুক যাবে। মান্নান ভূঁইয়া দেখেন যখন এই পৃথিবীর ভিতরে ছিল হুমড়ি খেয়া পড়ছে, এখন কোথায়? প্রেসিডেন্ট জিল্লুর রহমান কোথায়? কোথায় আব্দুস সামাদ আজাদ? কোথায় এরা? আর কি আসবে? আমরা যারা দুনিয়া থেকে বিদায় হবো আর কি আসতে পারবো? পারবো। এর জন্য হিসাব নিকাশ করে পরকালে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন। আমি নবী আপনি বলে দেন তোমরা যে এত মারামারি করো, এত অত্যাচার করো, এত জুলুম করো, কোরআন মানতে চাও না, আল্লাহকে মানতে চাও না, নবীর অনুসরণ করতে চাও না, তোমাদের পূর্বে কওমে লূত, কওমে আদ ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা। ঠিক কেন যারা বলেন? ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের ব্যাপারে তো বলা হচ্ছে, ওর বাড়ি তো এখনো আছে, হাজার হাজার বছর হয়ে গেছে। আল্লাহ পাকগুলো দেখাইতেছে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের নাম নিশানা চিহ্ন পর্যন্ত নাই, তাদের কোনো শব্দ তোমরা পাবা না। এর জন্য ভাইজান শেষ কথা হচ্ছে এইটা, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার আমল নামা আমার কাছ সাথেই যাবে, আমার জবাবদিহি করা লাগবে। আসুন আমি নেককার দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার হয়ে যায়, যা কিছু শুনলাম বুঝলাম অনুধাবন করে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হয়ে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। নেক কাজে আমরা অংশগ্রহণ করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি, মানুষের প্রতি, মাখলুকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। নেক কাজ করা লাগবে। মুত্তাকি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়তো অনেকে জানতেনই না, অনেকে জানে আল্লাহর সাথে শুধু ভালোবাসা হবে,
আজকে থেকে জানলেন যদি আল্লাহ ভালোবাসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি ওই জমিনের বান্দা বান্দিরে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডিক্লেয়ার দিয়ে দেয়, এই ওই যে কিভাবে দেখেন, সহজ একটা কথা করে বুঝতে পারবেন। ধরেন বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার অথবা কোনো মন্ত্রী কোনো একটা রাজনীতির প্রোগ্রামে আসছে, প্রোগ্রামে এসে ওই এলাকার নেতাকে হাত ধরে বেলা গেল, এই এলাকার মানুষ তোমরা খেয়াল করো, আমি তোমাদের প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এই যে হাত ধরে বেলা এর সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো, হ্যাঁ আমি তাকে খুব ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। এরপরে দেখবেন ওই লোকটার পিছনে থানা পুলিশ যা আছে পাইকারি ধরে রাখবে, প্রধানমন্ত্রীর কাছের মানুষ, এ কি যেন তেন কথা। এবার মাঝে মাঝে চা খাইবে, টাকা মোটা খাবে, বলবে যে স্যার আমাদের দিকে একটু চাইয়েন স্যার, ঠিক কিনা ধরে কন? কিসের জন্যে? প্রধানমন্ত্রী কয়ে গেছে হাত ধরা, হ্যাঁ আমার খুব কাছের মানুষ, হ্যাঁ এর জন্য তাকে দেখলে পুলিশও ভয় পায়, থানার ওসি পর্যন্ত তারা ফোন দেয়, স্যার স্যার কি লাগবে, কি লাগবে সবসময় বলবেন স্যার স্যার স্যার, ঠিক কিনা বলেন? কারণ কি, অমুকের সাথে সম্পর্ক ডিক্লেয়ার দিয়ে গেছে। আর যদি হায় হায় এগুলো তো কিচ্ছু না, কিসের নেতা কিসের খেতা, এই পৃথিবীটাই তো আল্লাহর কাছে কিচ্ছু না। লাউ কানাতিদ দুনিয়াতু আউদুল ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনা শারবাতান, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবী, আসমান জমিন, বৃক্ষরাজি, পাখপাখালি, নক্ষত্র, দেও দানব, যত নবী পয়গম্বর যা কিছু আছে, আমি যদি মশার ডানা সমপরিমাণ দাম দিতাম, একটা কাফেরকে এক ডোক পানি খাইতে দিতাম না। তাহলে কি বুঝলেন? আল্লাহর কাছে এই পৃথিবীটা কোনো দাম নেই। আল্লাহ পাক নাজ নিয়ামত জান্নাত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি। সেই আল্লাহ তাআলা যদি বলেন, ও ফেরেশতারা, ওই আমার জলজ প্রাণী, ওই আমার মাখলুক, ওই যে পীরের বাগের ওই বান্দা যে তাফসীর শুনতেছে, অমুকরে আমি কিন্তু মহব্বত করি, ভালোবাসি, তখন ফেরেশতারা কি কইব? ফেরেশতারা কইবে, এই ওটা আল্লাহর বান্দা, আল্লাহ পাক কিন্তু ভালো পছন্দ করে, আল্লাহ কিন্তু নিজে বলছে, সাবধান, সতর্ক, গুনাহ গুনাহ যে লাগবা সতর্কভাবে দেখো, আল্লাহর পেয়ারা বান্দা কিন্তু, সুবহানাল্লাহি বিহামদি। তো এখন এক কথায় আমরা আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহ পাকের খাঁটি বান্দা, মহব্বতের বান্দা আমরা হইতে চাই কি চাই না? কারা চাই? হাত জাগাই তো, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন।